পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা, আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের পেজেই পাবেন, সেখান থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা, সেই আমাদের মতো পোশাকে, নর্মাল পোশাকে থাকা, মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল। ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিচ্ছু করেনি, কিন্তু যখন সেই লোকটা আন্দোলনকারীর একজনের ঘাট ধরে টেনে নেওয়ার চেষ্টা করে, তখনই আশপাশ থেকে সবাই প্রতিহত করার চেষ্টা করে এবং সেখান থেকে রেজিস্ট্যান্স বা আপনার এরকম একটা হয়। এবং উল্লেখ্য যে এই জিনিসটা হয়েছিল 2 দফা পুলিশ দ্বারা আমাদের উপর হামলার পরে, সেগুলোর ফুটেজ কিন্তু ছড়াচ্ছে না বা সেগুলো কিন্তু আপনারা দেখেও সেগুলো নিয়ে কিছু বলছেন না। বরাবরই গণতান্ত্রিক আন্দোলন যারা করে তারাই ট্যাগ খায়। আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগ আমাদের ট্যাগ দিয়েছে, এখনকার যে প্রশাসন তারাও আমাদেরকে ট্যাগ দিচ্ছে, ফলে এই ট্যাগ নিয়ে আমরা বদল করি। আমরা গণতান্ত্রিক আন্দোলন করতে চাই এবং আমরা বরাবরই নিপীড়ন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং যতটুকু নিপীড়ন হবে আমরা নিপীড়নের বিরুদ্ধে বরাবরই কথা বলতে চাই, আমাদের আন্দোলন সোচ্চার থাকবে। সেখানে এক শিক্ষার্থীকে পেছন থেকে কলার ধরে ঘাট ধরে টেনে মারধর করছিল এবং সেই সময় সাধারণভাবে আন্দোলনকারীরা তাদের সেই ওসি মামুনের হাত থেকে শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে গেছে এবং সেখানে ধস্তাধস্তি হয়েছে এবং তার মধ্যে আসলে তার শার্টটা ছিঁড়ে যায় এবং সেখানে কিন্তু আপনারা দেখেছেন উনি কিভাবে আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে। ফলে আমরা বলতে চাই এই যে খণ্ডিত এবং অপপ্রচার যেগুলো চালানো হচ্ছে, আমার মনে হয় ওগুলো দেখে জনগণের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এগুলো আসলে খণ্ডিত ভাবে প্রচার করা হচ্ছে এবং এগুলোকে অপপ্রচার হিসেবে আমরা মনে করছি। নারীদের যেহেতু ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন, সামনে নারী কর্মীরাই থাকবে, কিন্তু সেখানে কোনো নারী পুলিশ ছিল না। পুরুষ নারীদের উপরে হেনস্থা করেছে, ফলে যারা এই হেনস্থা করেছে তারাই কিন্তু আবার মামলা করেছে। এই 9 দফা দাবি উত্থাপন করি, 9 দফা দাবি আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা আসলে ধর্ষণের যে আইন রয়েছে বাংলাদেশে সেটা সংস্কার চাই। আমাদের পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে যাবে, দিনের পর দিন চলে যাবে প্রত্যেকটি ধর্ষণের ঘটনা লিখতে গেলে, এবং আসলে যে আমাদেরকে ফেসিস্টের দোষক ট্যাগ দেওয়া হচ্ছে, এটা আপনারা বুঝতে পারতেছেন যে কোনো একটা গোষ্ঠী তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজটা করতেছে। আমরা যদি ফেসিস্টের দোষর হইতাম তাহলে আসলে আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতাম না, আমরা ছাত্রলীগের হাতে মারি খেতাম না। তো এই যে যারা এই গোষ্ঠী যারা আমাদেরকে শাহবাজ ত্যাগ করতেছে বা আমাদেরকে একদিকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে, আমরা বলতে চাই যে আপনারা এই ট্যাগিং এর রাজনীতিটা বন্ধ করুন। আমরা এই ট্যাগিং এর রাজনীতি করতে দেখছি আওয়ামী লীগ আমলের সরকার থেকে। সুতরাং এই ট্যাগিং এর রাজনীতি বন্ধ না করলে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে।